আমলাতান্ত্রিক চরিত্র ফুটে উঠেছে। তারা পুরনো কাঠামোতেই একটা বাজেট প্রস্তাব করেছে। ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে, শিক্ষায় বাজেট বাড়েনি। গরিবের অবস্থা আরেকটু খারাপ হবে, কারণ তাদের জন্য কোনো ব্যবস্থাই রাখা হয়নি। নতুন সংবিধান লেখাও জাতীয় ঐকমত্যে তৈরি হয়নি। অন্যদিকে অ্যামেন্ডমেন্ট এটা টেকসই করবে না। অ্যামেন্ডমেন্ট পরবর্তীকালে আদালত কর্তৃক বাতিল হয়ে যেতে পারে। সংস্কারের রোডম্যাপটাও জরুরি। নির্বাচনের রোডম্যাপ সরাসরি সংস্কারের সাথে যুক্ত করার, শর্তাধীন করার কোনো প্রয়োজন নেই। আমলাতান্ত্রিক চরিত্র ফুটে উঠেছে। আমাদের বাজেট প্রণয়নের যে প্রক্রিয়া, যারা বাজেট প্রণয়ন করেন সেখানে আমলাতন্ত্রের বড় ভূমিকা থাকে। আমলাতন্ত্রের মধ্যে যেহেতু বড় আকারের কোনো পরিবর্তন ঘটেনি, আমরা দেখতে পাচ্ছি বাজেটেরও সে কারণে কাঠামোগত, চিন্তাগত এবং তার নতুন আকাঙ্ক্ষার সমন্বয়ের জায়গা থেকে কোনো পরিবর্তন ঘটেনি। তারা পুরনো কাঠামোতেই একটা বাজেট প্রস্তাব করেছে। সেইটা মানুষকে খুব আশাবাদিত করেনি, বরং হতাশ করেছে। এই দিক থেকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ নতুন রাজনৈতিক, অর্থনৈতিক যে বন্দোবস্ত আশা করেছে। রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু অর্থনৈতিক বন্দোবস্তের সাথে গভীরভাবে সম্পর্কিত। বাংলাদেশে একটা লুটপাটের ভয়ঙ্কর রাজত্ব কায়েম হয়েছে। ফ্যাসিস্ট শাসন কিংবা একটা ত্রাসের রাজত্ব যে কায়েম হয়েছে, সেই ত্রাসের রাজত্ব এই অর্থনীতিতে যে লুটপাটের ধারা, তার সাথে গভীরভাবে যুক্ত। অর্থনীতির লুটপাটকে জায়েজ করার জন্যই আবার এই ধরনের ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। আবার ত্রাসের রাজত্ব কায়েম থাকার ফলে এই লুটপাট আরও অবারিত হয়ে উঠেছিল। এ দুই পরস্পর গভীরভাবে সম্পর্কিত। মানুষ রাজনীতির ক্ষেত্রে যে নতুন বন্দোবস্ত চাইছে, অর্থনীতির ক্ষেত্রেও কিন্তু নতুন বন্দোবস্ত চাইছে, যে এইখানে এই লুটপাটের ধারার অবসান ঘটবে এবং লুটপাটের ধারা যে অর্থনৈতিক কাঠামো থেকে আসে, তাকে সহায়তা করে কিংবা তার জমিন দেয়, সেই কাঠামোটাও আসলে বদলে ফেলার জায়গাটা তৈরি হবে। শিক্ষায় বাজেট বাড়েনি। স্বাস্থ্যের বাজেট আসলে কমে গেছে, কারণ একই বাজেট রয়ে গেছে। ফলে এই মূল্যস্ফীতি হিসাব করলে সেটা টাকার অঙ্ক কমে গেছে, মানের দিক থেকে কমে গেছে। কাজেই এই যে জায়গা, এখন বলা হচ্ছে যে এইসব খাতে টাকা দিলে অপচয় হবে, কারণ এটা টাকা ব্যয় করার যথেষ্ট কাঠামোগত জায়গা নেই। আসলে সেইটাই তো এই 10 মাসে মানুষ প্রত্যাশা করেছে, যে পলিসি লেভেলে এমন কতগুলো পরিবর্তন আসবে, যে পরিবর্তন বাংলাদেশে মানুষের অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটা নতুন যুগের সূচনা ঘটাবে, নতুন একটা দিশা হাজির করবে। সেই জায়গাটা এখানে অনুপস্থিত। গরিবের অবস্থা আরেকটু খারাপ হবে, কারণ তাদের জন্য কোনো ব্যবস্থাই রাখা হয়নি। যারা নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য যে কর সীমা আরেকটু বাড়ানোর কথা, অর্থাৎ কর আওতামুক্ত হওয়ার যে সীমাটা বাড়ানোর কথা ছিল, সেটা তারা করেননি। নতুন সংবিধান লেখাও জাতীয় ঐকমত্যে তৈরি হয়নি। অন্যদিকে অ্যামেন্ডমেন্ট এটা টেকসই করবে না। অ্যামেন্ডমেন্ট পরবর্তীকালে আদালত কর্তৃক বাতিল হয়ে যেতে পারে। ফলে এটাকে টেকসই করতে হলে সংবিধান সংস্কার পরিষদই এখন সবচেয়ে যৌক্তিক এবং একটা কার্যকর পদ্ধতি। এখন সেই জায়গা থেকে এই বিষয়েও ঐকমত্য তৈরির প্রশ্ন আছে। ফলে সংস্কারের রোডম্যাপটাও জরুরি। নির্বাচনের রোডম্যাপ সরাসরি সংস্কারের সাথে যুক্ত করার, শর্তাধীন করার কোনো প্রয়োজন নেই। নির্বাচনের তারিখ নির্ধারিত হলে আমরা এই যে সংস্কারের প্রশ্নগুলো তখন রাজনীতিতে প্রধান বিষয় হিসেবে সামনে আসবে। এখনও কিন্তু নির্বাচনের তারিখই প্রধান ডিবেট।